আর ক্লাস 7-এর পরে তো 8-এ লকডাউন চলে আসলো। তো তার আগে ওই পহেলা বৈশাখটাই ছিল একমাত্র যেটা সবচেয়ে বেশি মজা করেছি আমরা স্কুলে স্টল দিয়েছিলাম। আমার যেটা সবচেয়ে বেশি মজা লেগেছে, স্টলে আমরা কয়েকজন গ্রুপে ছিলাম, লাইক হচ্ছে এতজন আমরা এই স্টলটা হ্যান্ডেল করব। তো আমরা বান্ধবীরা প্রত্যেকে 100 টাকা করে দিয়েছি। 100 টাকা করে দেওয়ার পর ওখানে জিনিস আনা হয়েছে। কয়েকজন বাসা থেকে খাবার এনেছে, লাইক পিঠা, পুলি পিঠা, তারপর আরও বিভিন্ন ধরনের পিঠার আয়োজন করা হয়েছে। আর কোল্ড ড্রিঙ্কস ছিল, আরও বিভিন্ন ধরনের জিনিস ছিল। আর যারা মেহেদি দিতে পারে তারা মেহেদি লাগানোর কাজে ছিল। তো অনেক বেশি মজা হয়েছে। সবচেয়ে বেশি মজা হয়েছে আমরা অনেক বেশি লাভ করেছিলাম, লাইক আমাদের বিজনেসটা এত জমেছে, মানে আমি কি বলবো, মানে মনে ছিল ওই দিন আমরা বিজনেসম্যান, মানে একদম একদম যেটা হয় যে বিজনেসম্যান হয়ে গেছি। তার কারণ হচ্ছে এত লাভ হয়েছিল, কিন্তু লাভটা আমরা ধরে রাখতে পারিনি। তার কারণ কোকাকোলা মনে হয় আমরা, মানে একটা কোকাকোলা কত টাকা হয়, ওই সময় ছিল মেবি 100 টাকার উপর করে, এখন তো দাম অনেক কমেছে। যাই হোক, তখন কত দাম ছিল আমি অ্যাকুরেট বলেছিলি কিনা আমি জানি না, কিন্তু আমরা যত দাম দিয়ে কিনেছিলাম তার অর্ধেক দামেও বিক্রি করতে পারিনি। তার কারণ আমরা বড় গ্লাস কিনেছিলাম, যে ওয়ান টাইম গ্লাসগুলো যেগুলো, তো ওখানে আমরা ভর্তি ভর্তি করে দিয়েছিলাম 10 টাকা পার গ্লাস। বাচ্চারা এত খেয়েছে, কারণ অবভিয়াসলি এত গরম পড়ে ওই সময়টায়, পহেলা বৈশাখ, আর হচ্ছে যেহেতু স্কুলের একটা অনুষ্ঠান, অনেক ভিড় থাকবে, মা বাবা সবাই এসেছে, বেসিক্যালি আন্টিরা তো আমাদের স্টলের আশেপাশে ঘোরাফেরা করছে। তো আন্টি থেকে ছোট বাচ্চা, মানে হচ্ছে আমাদের বান্ধবীদের ছোট বোন বা বড় আপুরা বা সিনিয়র জুনিয়র সবাই খাচ্ছে। 10 টাকা করে গ্লাস, তো সবাই তো এই জিনিসটাই খাবে, তাই না, ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস। তো আর কি বলে, মানে আমরা এত ঠকেছি। ফার্স্টে তো আমাদের লাভ দেখে আমরা নিজেরাই খুশি হয়েছি, আমরা ভাবছি আচ্ছা ঠিক আছে অনেক বড় একটা হবে, লাস্টে অনেক ধামাকা হবে, আমরা এই টাকা দিয়ে এটা করবো সেটা করবো। লাস্টে প্রফিট ছিল মাত্র, মানে লাস্টে কি বলবো, 10 টাকা করে পার, মানে সবার ভাগ্যে জুড়ে ছিল যে এক্সট্রা আমরা লাভ করেছি, মুনাফা যেটা, আর বাকি সব আমরা দিয়ে দিয়েছি। ম্যামরাও ফার্স্টে বলছিল আচ্ছা এই স্টলটা সবচেয়ে বেশি করছে, অনেক বেশি সুন্দর হচ্ছে, অ্যান্ড আমাদের স্টলে অনেক বেশি ভিড় ছিল। তার কারণ হচ্ছে ওই যে মেহেদি লাগাই দেওয়ার জন্য আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কসের জন্য, এই দুইটা জিনিসের জন্য। ইভেন লাস্টে যে পিঠাগুলো বেঁচেছিল ওগুলো আমাদের সব, মানে খালারা যে ইয়ারা হেল্প করে, আমাদের স্কুলে যে কাজে হেল্প করে, সেই খালারা কিনে নিয়েছে বলতে আমরা কী করেছি, 20 টাকা দিয়ে সব একবারে সব একসাথে দিয়ে দিয়েছি, কারণ আমরা ভেবেছি অনেক লাভ হয়েছে। পরে যখন গুনেছি নিজেদের 100 টাকা করেও তো আছে, তো ওই 100 টাকা বেচে আর মাত্র 10 টাকা, মানে নিজেদের টাকা উঠতে পেরেছে, সেটা দেখে লাস্টে আমরা খুশি হচ্ছে, আচ্ছা ঠিক আছে কোনো মুনাফা হয়নি ভালো কথা, কিন্তু নিজের টাকা উঠেছে। তো নিজের টাকা যদি না উঠতো তাহলে মনটা আরও বেশি খারাপ হয়ে যেত। সবচেয়ে মজার পার্ট হচ্ছে আমরা ভুলে গেছিলাম যে আমাদের 100 টাকা এখানে ইনভেস্ট আছে। তার কারণ হচ্ছে এতগুলো নোট, 100 টাকা তো আর 100 টাকা থাকবে না, কারণ জিনিসপত্র কেনা হয়েছে, আর সবাই তো 10 টাকা করে দিচ্ছে, কারণ প্রত্যেকটা জিনিস, পিঠা পার পিস 10 টাকা, গ্লাস পার পিস 10 টাকা, মেহেদিও হচ্ছে মানে 30 টাকা, এরকম করেছিল। তো নোট তো ছোটো হয়ে গেছে, এখন এতগুলো নোট দেখে আমরা মনে হচ্ছে হ্যাঁ আমাদের যেহেতু ফার্স্টে বেশি লাভ ছিল, আমরা মনে হচ্ছে পরেও লাভ আছে। ইভেন আমরা মেবি 5 বোতল কোকাকোলা বিক্রি করেছি, অ্যান্ড 1 বোতল না 2 বোতল হচ্ছে স্প্রাইট বিক্রি করেছি। তাহলে চিন্তা করেন কতগুলা, আর এগুলো যদি আমরা অ্যাকুরেট দামে বিক্রি করতাম, লাইক বোতলে যতটুকু লেখা আছে দাম, ওই দামে যদি বিক্রি করতাম, তাহলে আমাদের কত লাভ থাকা উচিত ছিল। মিনিমাম আমরা রেস্টুরেন্টে খাওয়ার মতো, মানে আমাদের একটা পার্টি করার মতো খাবার হয়ে যেত, কিন্তু আমরা দানশীলতা দেখা যাচ্ছে, দানশীলতা না, আমরা আমাদের ভুল্লাক্কার মনের কারণে, আর যে ক্যাশিয়ার হিসেবে দায়িত্বে ছিল বা টাকার দায়িত্বে ছিল, তার অবহেলার কারণে আমরা ঠকেছি। আচ্ছা তো যাই হোক, এই খাবারটা যেটা আমরা খাচ্ছি, জামু পান্তা বানিয়ে দিয়েছে, পান্তা না, এটা হচ্ছে কি পান্তার ছদ্মবেশী ছোটো ভাই,